আসসালামু আলাইকুম ক্ষুদে বিজ্ঞানীরা, কেমন আছেন আপনারা? ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের কি কাকে কেন কিভাবে এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বায়োলজিক্যাল একটি সমস্যা নিয়ে যেটা জানি সবাই জর্জরিত। আমরা প্রায় সময় দেখি ব্লাড লাগবে কি ধরনের ব্লাড? এ পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, অথবা ও পজিটিভ, ও নাইন নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। কেন লাগবে? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সদ্য বিবাহিত 3-4 বছর বয়স বিবাহের কন্যা সন্তান হয়েছে বা পুত্র সন্তান হয়েছে, বাট তাদের ব্লাড লাগবে কেন? সন্তানের জন্য। সন্তানের জন্য কেন ব্লাড লাগবে? কারণ তার থ্যালাসেমিয়া হয়েছে। আমরা অনেকেই এই ব্যাপারটা নিয়ে অনেক অজ্ঞ, তাই আমরা আজকে ডিটেলস কিছু বলবো না, শুধু আজকে কেন হয় থ্যালাসেমিয়া। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের বিজ্ঞান ভিত্তিক আলোচনার শুধুমাত্র কি কাকে কেনর এই এপিসোডের আজকে আমরা কেন শব্দটাকে সিলেক্ট করবো। কোনটা নিব? কেন। ঠিক আছে, কেন। সো এই যে কেন শব্দটা নিলাম, থ্যালাসেমিয়া কেন হয়, এটার প্রতিকার নিয়ে বলবো না, লক্ষণ নিয়ে বলবো না, সেটার জন্য আমাদের বিজ্ঞান ভিত্তিক বিশাল সেমিনার যে ক্লাসগুলো হয় সেখানে তোমরা জানতে পারবা। বাট আজকে আমরা শুধু শিখবো কেন হয় থ্যালাসেমিয়া। তোমরা জানো যে থ্যালাসেমিয়া হচ্ছে মানব দেহে যে লোহিত রক্তকণিকা আছে, আমাদের অস্থি মজ্জা থেকে একটা নির্দিষ্ট সময় পরে লোহিত রক্তকণিকা উৎপাদন হয়। এখন লোহিত রক্তকণিকা যদি উৎপন্ন বন্ধ হয়ে যায় তাহলে সেটা একটা ঘাটতি দেখা দেয়। আর সেই ঘাটতিটার কারণে, মানে যদি উৎপাদন বন্ধ হয়ে গেলে ঘাটতি দেখা দেয়, আর এই ঘাটতিটাই, এই স্বল্পতাটাকে আমরা বলি থ্যালাসেমিয়া। প্রশ্ন হচ্ছে থ্যালাসেমিয়া, ঠিক আছে, লোহিত রক্তকণিকা উৎপাদন কম হলো, কিন্তু তাই বলে থ্যালাসেমিয়া কেন হবে? এটা হলো মেন প্রশ্ন। থ্যালাসেমিয়া, দেখো যে লোহিত রক্তকণিকায় আমি যদি সংক্ষেপে লিখি আরবিসি, হ্যাঁ, দ্যাট ইজ আরবিসি। আরবিসিতে ভাইয়া দুই ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন প্রোটিন, আলফা গ্লোবিউলিন, আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে তোমার বিটা গ্লোবিউলিন। বুঝে নিও, হ্যাঁ, বিটা গ্লোবিউলিন, দুইটা প্রোটিন থাকে, কথা বুঝছো? এখন ভাইয়া এই আলফা এবং বিটা গ্লোবিউলিন প্রোটিন গঠনে, আবারও বলছি, আলফা এবং বিটা এগুলোর নাম কি? প্রোটিন, গ্লোবিউলিন প্রোটিন। ঠিক আছে, দ্যাট ইজ ওই প্রোটিনের নামে কিন্তু গ্লোবিউলিন, এটা আলফা আর এটা কি বিটা, এটাগুলোকে সিম্বলিক এবং আইডেন্টিফাই করা হচ্ছে আলফা বিটা নামে। এরা কারা? এরা হচ্ছে লোহিত রক্তকণিকায় দুই ধরনের প্রোটিন। এরা কি করে? এরা প্রোটিনের গাঠনিক স্ট্রাকচার, জিন হিসেবে যদি আমরা বলি যে আলফা বিটা গ্লোবিউলিন প্রোটিন গঠনে যে জিনগুলো অংশগ্রহণ করে, সেই জিনগুলো যদি নষ্ট হয়ে যায় বা ডিফরমেটিভ হয় অথবা ডিঅ্যাক্টিভ হয়, তাহলেই থ্যালাসেমিয়া রোগ হতে পারে। এটা হচ্ছে মেন কারণ। এখন সবচেয়ে বেশি দেখা যায় যেটা বিটা থ্যালাসেমিয়া, যেটাকে কুলির থ্যালাসেমিয়া বলা হয়। কি বলা হয়? কুলির বিটা থ্যালাসেমিয়া বলা হয়। যেহেতু ভাইয়া, যদি তুমি মনে করো যে স্যার আলফা বিটা দুইটা কি একসাথে হয়, সেটা পরের কথা। যদি কোনো কারণে কোনো ব্যক্তির দেহে লোহিত রক্তকণিকায় উপস্থিত আলফা গ্লোবিউলিন যে প্রোটিন আছে, সেই প্রোটিনের গঠনে অংশগ্রহণকারী যে জিনগুলো আছে, সেই জিনগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির যে থ্যালাসেমিয়া হবে সেটাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া। আর যদি বিটা গ্লোবিউলিন প্রোটিন গঠনের অংশগ্রহণকারী জিনগুলো নষ্ট হয়ে যায়, তাহলে যে থ্যালাসেমিয়া হবে সেটাকে আমরা বলবো বিটা থ্যালাসেমিয়া, যার আরেক নাম কুলির থ্যালাসেমিয়া বলা হয়। তবে আমেরিকা ভূমধ্যসাগরীয় যে এলাকাগুলো আছে, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে আমরা যদি বলি সোমালিয়া, এই যে দেশগুলো আছে, হ্যাঁ, সেই এবং মধ্য যে এশিয়া সাবকন্টিনেন্টাল যে দেশগুলো আছে, সেখানে কিন্তু থ্যালাসেমিয়া হয়ে থাকে। কথা কি বুঝাতে পারছি আমি? তার মানে বাংলাদেশের প্রভাবটা কম হলেও ডে বাই ডে বাড়তেছে। ওকে, তো থ্যালাসেমিয়া যদি তুমি বলো যে স্যার কেন হলো, ঠিক আছে, কিন্তু মানে স্ত্রী এবং স্বামী যে দুইটাকে আমরা এক পাশে দাঁড় করাই, কখন হতে পারে, কার হলে কার হবে, কেন হবে, তুমি যদি এই প্রসঙ্গে আসো, তাহলে আমরা বলবো যে থ্যালাসেমিয়ার এইখানে তুমি একটা ফিগার দেখতে পাচ্ছ, রাইট? এই যে ফিগারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ফিগারটাকে আমরা যদি একটু বড় করে দেখাই, তাহলে ব্যাপারটা হচ্ছে যে, আমি যদি অন্যভাবে বলি, পিতার বৈশিষ্ট্য সবসময় মেয়েরা পায়। কারা পায়? মেয়েরা। মায়ের বৈশিষ্ট্য সবসময় কারা পায়? ছেলেরা পায়। তাহলে পিতার বৈশিষ্ট্য পাবে মেয়েরা এবং মায়ের বৈশিষ্ট্য বেশি পাবে কারা? ছেলেরা। এটা কিন্তু জেনেটিক্যালি প্রমাণিত, সাইন্টিফিক্যালি প্রমাণিত। ওকে, ইসলাম কি বলছে সেটা আমরা সবাই জানি। তাহলে বাবার বৈশিষ্ট্য যদি মেয়েরা পায়, মায়ের বৈশিষ্ট্য যদি ছেলেরা পায়, তুমি কি জানো যে মেয়েরা সবসময় কেরিয়ার হয়, বাহক হয়, আর পুরুষরা সবসময় কি হয়? আক্রান্ত হয়। ওকে, আসো। সো আমি যদি এখন তোমাকে দেখাই যে স্যার কখন
কে কখন আক্রান্ত হতে পারে। দেখেন আমি যদি নর্মাল ব্লাডের একটা মানুষ দেখানো হয়েছে, আর এটা হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত একজন ট্রেইট, দ্যাট ইজ বাহক, ঠিক আছে। সুস্থ পুরুষের সাথে একজন অসুস্থ বা থ্যালাসেমিয়া বাহক জিন একজন মহিলার সাথে বিয়ে হলো, তাহলে আমি যদি তোমাকে এভাবে বুঝাই, ওটা না দেখে আমরা জাস্ট আমাদের নিয়মে বুঝাই। ধরো এক্স ওয়াই, এক্স ওয়াই এটাকে, এটা ধরো পিতা, তো আমরা যদি পিতার সাইনটা দিই, বুঝছো, পিতার সাইন, আর এখানে যদি আমরা দিব তোমাকে মাতার সাইন, ধরো এখানে আমি মাতার সাইন দিচ্ছি, এই তো মাতাকে ধরো এক্স এক্স। আর একটা জিনিস মনে রাখবা, পিতার যে ক্রোমোজোমটা আছে ওয়াই ক্রোমোজোম, এটা কিন্তু কখনো আক্রান্ত হয় না, ঠিক আছে, কারণ এটা মাত্র 213টা জিন বহন করে, আর এক্স ক্রোমোজোম 2967টা জিন বহন করে। ক্যান ইউ ইমাজিন ম্যান? তাহলে এক্স এক্স কিন্তু অনেক ডাবল জিন বহনকারী, এই জন্য এরা কিন্তু অসুস্থ হয় কম, তাই তারা কেরিয়ার হয়। আর পুরুষ যেহেতু শুধু এক্স ক্রোমোজোম, তার পাওয়ার কিন্তু এক্স ক্রোমোজোমের মধ্যে, ওয়াই ক্রোমোজোম ছোট হয় এবং এটা মাত্র 213টা জিন বহন করে। সো আমি যদি এখন তোমাকে একটু মার্ক করে দেখাই, ধরো মাতা, যে মাতা মানে মা, ওনার মনে করেন যে এই জিনটা থ্যালাসেমিয়া আক্রান্ত টি, তাহলে যখন ওনাদের বিয়ে হবে, মানে নর্মালি একটু লক্ষ্য করো যে ওনাদের যখন বিয়ে হবে তখন কি হবে, ধরো এক্স, এটা কি ওয়াই, এটা কি এক্স, এটা হলো কি এক্স টি, এই তো। তো আমরা এবার ক্রস ম্যাচ করবো, এক্স এক্স হলে কি হলো, এই যে এক্স এক্স, এটা কিন্তু মেয়ে হয়েছে, আবার এক্স, এটা কি এক্স টি, এই যে আরেকটা মেয়ে হয়েছে, এটা কিন্তু বাহক, এটা কি বাহক। তাহলে আক্রান্ত ছিল কে? আক্রান্ত ছিল কিন্তু মা, তাই না? তাহলে মেয়েটা কি হয়েছে, বাহক, আর এখানে একটা মেয়ে কি হয়েছে, সুস্থ হয়েছে। এবার আরেকটা বিষয় লক্ষ্য করো, ওয়াই আর এখানে এক্স, তাহলে কি দাঁড়ালো এক্স ওয়াই, আবার ওয়াই এক্স টি, মানে এক্স টি আমি যদি বলি, আরেকটা হচ্ছে কি ওয়াই। দেখো বাচ্চারা, একটা ছেলে মানে পুত্র সন্তান কিন্তু ডিরেক্টলি অসুস্থ হয়ে গেছে, মানে থ্যালাসেমিয়া হয়েছে, আর আরেকটা পুত্র সন্তান উনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়েছেন, আর একটি মেয়ে যিনি বাহক হয়েছেন, আরেকটি মেয়ে পুরোপুরি সুস্থ হয়েছেন। তার মানে আমরা দেখলাম যে মায়ের বৈশিষ্ট্য বেশিরভাগই ছেলেরা পাচ্ছেন, মেয়ে পেয়েছেন বাট সেটা বাহক, আর ছেলে পুরোপুরি অসুস্থ। এটা বলো মেজর থ্যালাসেমিয়া, কি বলবো আমরা, মেজর থ্যালাসেমিয়া। আর যদি ধরুন স্ত্রী এবং পুরুষ মানে বাবা মা দুজনে যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হন বা থ্যালাসেমিয়া জিন কেরিয়ার হন, মা বাবা আক্রান্ত, সেক্ষেত্রে অবভিয়াসলি প্রথম সন্তানটা মেজর হওয়ার চান্স থাকে, বা সেকেন্ড সন্তানটা। আগে দেখতে হবে মায়ের কোন জিনটা, মায়ের কি ভাইয়া এই প্রথম জিনটা আক্রান্ত, এইটা নাকি এইটা, এটা দেখতে হবে আগে, ওকে। আর বাবা যদি এই ক্ষেত্রে ধরেন বাবার যেটা এই এক্স, বাবার তো ওয়াই কখনো আক্রান্ত হবে না, তাই না? তাহলে আমরা যদি দেখি এই এক্স এর সাথে এক্স যদি করি, তাহলে কি আসতেছে এক্স টি, এটাও কি আসবে এক্স টি, দুইটা কি এক্স টি, তাই না? তারপরে কি মেজর থ্যালাসেমিয়া। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখলাম যে থ্যালাসেমিয়ার ব্যাপারটা, এখানে আমরা আরো কিছু ব্যাপার তুলে ধরেছি যে কখন মেজর হবে, হ্যাঁ এফেক্টেড হবে, এবং যেটা কত পার্সেন্ট হলে আমরা মেজর বলবো আর কত পার্সেন্ট হলে নর্মাল বলবো, আর ট্রেইট মানে হচ্ছে কেরিয়ার হলে কত বলবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে থ্যালাসেমিয়া কি, কেন হয়, আলফা বিটা গ্লোবুলিন কি, কুলির থ্যালাসেমিয়া কি, এবং কত থেকে কত বয়সে এবং কোন কোন দেশে থ্যালাসেমিয়ার প্রাদুর্ভাবটা বেশি থাকে, থ্যালাসেমিয়া সম্পর্কে আরো তথ্য জানতে হলে ওমেগা যে ফেসবুক পেজ আছে সেখানে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এছাড়া ওমেগা স্কুল আছে আমাদের ইউটিউব চ্যানেল, সেখানে তুমি কমেন্ট করে আরো নতুন নতুন তথ্য জানার সুযোগ থাকলো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।